যেগুলো মুসলমান বিজেপিতে জয়েন করলো তারা কি একবারও ভেবে দেখেছেন 294টা আসনের পর একটা মুসলমানকেও প্রার্থী হিসাবে কিন্তু আমি বলতে চাই বিজেপি বানায়নি? যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি প্রশ্ন করতে চাই যারা বিজেপিতে জয়েন করলেন, একবারের জন্য আপনারা ভেবে দেখেছেন যে এই দলে 294টা আসনের একজনও মুসলমান প্রার্থী দেয়নি বিজেপি? কি ঠিক না বেটে? একটাও প্রার্থী দিয়েছে? দেয়নি। গোটা ভারতবর্ষে একজনও বিজেপির মুসলিম সাংসদ নেই। আর যারা বলছে হয় কোরআন ছাড়ো নয় ভারত ছাড়ো, ওই যে মাথা মোটা দিলীপ ঘোষ কি বললো? রেড রোডে অনেকদিন থেকে নামাজ পড়া হয় আমাদের বামফ্রন্টের আমলে, তো পার্মানেন্ট ভাবে দেওয়া যায় না, অস্থায়ী ভাবে দীর্ঘদিন থেকে নামাজ পড়া হয়। কি বললো দিলীপ ঘোষ বলছে হরিদাস পাল নাকি? হ্যাঁ, রাস্তা আটকে নামাজ পড়বে হরিদাস পাল? দরকার হলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, সরকার বদলেছে, লোক পাল্টেছে, বুঝে নাও, এখানে ওসব করতে দেবো না। ও হ্যাঁ, হরিদাস পাল, দিলীপ ঘোষ, তোমারে বলতে চাই ওটা মুসলমানদের বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি, বাপের সম্পত্তি। আপনারা কেউ জানেন কিনা আমি জানি না, হাইকোর্টে যান, অনেকে হাইকোর্টে যান, একেবারে হাইকোর্ট থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, হাইকোর্ট, রাজভবন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, তো ভিডিও অবশ্যই শেষ অবধি দেখেন। আর কি বলতেছে ভাই অবশ্যই কথাগুলো শুনে আপনারা একবারে শুনে যান। 255 বিঘা সম্পত্তি ওয়াকফ, আর ওই সম্পত্তি লুট করতে চায় নরেন্দ্র মোদী। দিলীপ ঘোষের জানা দরকার, বিজেপি বন্ধু যদি আমার কেউ বক্তব্য শুনে থাকেন জেনে নিন, হ্যাঁ, হরিদাস পালেদেরই জমি। আজকে সেখানে নামাজ পড়তে দেওয়া যাবে না, অথচ যোগার নাম করে দিলীপ ঘোষ একবারে হাঁটু কেড়ে জিভ বার করে দেখেছে কি করছে, যোগ ব্যায়াম করছে, বুড়ো বয়সে ভীমরতিদের যোগ ব্যায়াম করছে দিলীপ ঘোষ। সর্বনাশা শক্তি এসছে। আমি এর আগে গোলাবাড়িতে গরু কাটা নিয়ে বলেছিলাম, আমি এখানে মাঠ দেখতে এসেছিলাম, এই যে রেবা সুইটস, এই যে মদনপুরের মোড়ে রেবা সুইটস, নারায়ণ ঘোষ আমার সঙ্গে খুব পরিচিত। নারায়ণ ঘোষকে বললাম কিরকম, বলে আমার খাটালে দুটো গরু আছে। তাহলে কি হলো? বলে আহমেদ ভাই বিক্রি করতে পারিনি। বলে কেন? বলে ওরে রেখে দিয়েছিলাম যে একটু ভালো করে যত্নার্থী করে কুরবানির সময় বিক্রি করবো, সেভাবে বিক্রি করতে পারিনি, এখনো রয়েছে। এখন 1.5 বছর দুধ দেয়। বলে না, 11 মাস 12 মাস দুধ দেয়, এই গরু আমি কি করব মুসলমানরা যদি না নেয়? বড় বড় কথা বলছে। গোটা পৃথিবীতে গোলাবাড়িতেও বলেছি, মাংস, এই যে গরুর মাংস আর মহিষ মাংস রপ্তানিতে ব্রাজিল 1, আর আমাদের ভারত হচ্ছে আপনার 2 নম্বর। 7টা কোম্পানি আছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের, নামগুলো শুনলে তো আপনারা তো বুঝতে পারলেন কি বলছে ভাইটি বা চাচাদি, অবশ্যই শুনতে পারলেন। তো আমি বলতে চাই আমাদের আমি বলতে সময় নষ্ট করতে চাইছি না, গিয়েছে বিজেপি পার্টিতে, দেখুন আমাদের বিধায়ক হাজার কোটি টাকা আয় করছে, 250 কোটি টাকা এই নির্বাচনে বিজেপি নির্বাচন ফান্ডে 250 কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ। মুসলমানরা বলছে জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হোক, আমরা গরু খাবো না। কে বলেছে গরু খাবে? গোটা ভারতবর্ষের মুসলমানরা শপথ নিয়েছে আমরা গরু খাবো না। এই ভিডিওটা শেয়ার হয় ভাই প্রচুর পরিমাণে, সবাই যেন জানতে এবং শুনতে পারে ভাই। সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সকল মুসলিমদেরকে দেখার সুযোগ করে দিবেন ভাই। প্রত্যেকটি মুসলিম ব্যক্তিকে বলবো ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন।